সবথেকে কঠিন যদি স্প্লিটিং অফ সেন্টেন্সেস তোমাদের এইচএস পরীক্ষাতে দিতে হয় তাহলে বোর্ড কিন্তু সেটি স্ট্রং রুটস থেকেই দেবে। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার, নিয়ে এসেছি তোমাদের জন্য স্ট্রং রুটসের সেই স্প্লিটিং অফ সেন্টেন্সেস, যেটি সবথেকে ইজি ওয়েতে আমি তোমাদের করানো শেখাবো। এই একটি ভিডিও তুমি স্প্লিটিংয়ের যদি দেখো আর যদি তুমি গ্রামারের কিছুই বা না জানো এবং স্প্লিটিং তুমি না বোঝো, তুমি তাও পারবে। আমি দাবি করে বলছি এই পুরো ক্লাসটি দেখে নেওয়ার পর তুমি স্প্লিটিংয়ের রাজা হয়ে যাবে। গাইস চলো, প্রথমেই আমি তোমাদের বলে রাখি, আমাদের এই SBR EdTech চ্যানেলে তুমি ইংলিশের সমস্ত কমিক বুক মানে অ্যানিমেটেড ভিডিওস আর বলতে গেলে মাঝে মধ্যে মক টেস্ট এবং এরকম ভিডিওস পেয়ে যাবে গ্রামারের, আর MCQ ম্যারাথনও আমি চ্যানেলের মধ্যে করাই। তো গাইস সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে। প্রথমেই আমি তোমাদের ইজি ওয়েটি দেখিয়ে দিই। শিবা টেম্পল which made Rameswaram so famous was to pilgrims was about a 10 minutes walk from our house. আচ্ছা, এখানে আমরা কি খেয়াল রাখবো বলো তো? আমরা খেয়াল রাখবো যে যেগুলি কাজ রয়েছে, মানে যেটাকে আমরা ভার্ব বলি, সেটি কোন টেন্সের মধ্যে আছে। আচ্ছা, তোমরা সেটি জানো না, টেন্স বোঝো না, তবুও আমি তোমাদের দেখিয়ে দিই। ওপরে এই যে জিনিসগুলো আছে, মেড মানে কি? মেড ইন চায়না, তোমরা অনেকেই পড়ো মেড ইন চায়না। মেড মানে তৈরি হওয়া, মেড মানে বানানো, তো এখানে বানানো বোঝায়। তো মেড কথাটি এখানে আসলে মেক থাকে, মানে কি? মেডের আসল মানে কি? মেক মানে তৈরি হওয়া। এখানে কি আছে? মেড মানে অতীতে আছে, ঠিক আছে? মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, এটা অতীতে আছে। আর এখানে দেখো ওয়াজ আছে, অ্যামিজার, ওয়াজ ওয়ার, এগুলি দেখবে কোনটি আছে। তারপর নিচে সেটি মেলানোর চেষ্টা করবে। এখানে দেখো শিবা টেম্পল মেড আছে, এখানে মেক্স আছে, তাহলে এটি ক্যান্সেল। কেন? কারণ ওপরের সঙ্গে নিচটা মেলেনি। তারপরে স্যার এটাতে কি আছে? মেড আছে। আচ্ছা, ওপরটাতে হ্যাজ মেড আছে কি? হ্যাজ মেড আছে না, এটি ক্যান্সেল। আচ্ছা, উইল মেক আছে উপরে না, এটি ক্যান্সেল। আচ্ছা, পরে ওয়াজটা মিলিয়ে নিই, ইট ওয়াজ আছে, তাহলে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। সব থেকে ইজি ওয়েতে শেখাচ্ছি। আরেকটি উদাহরণে যাই। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। লিভড আছে, উই লিভড, আর এখানে আছে ওয়াজ। স্যার এখানে এখানে লিভড আছে, এখানে ওয়াজ আছে, ঠিক আছে। এখানে লিভড আছে, এখানে ওয়াজ আছে, ঠিক আছে। এখানে স্যার লিভিং আছে, ওপরে তো লিভিং নেই, ক্যান্সেল। এখানে স্যার উই উইল আছে, ওপরে উইল নেই, ক্যান্সেল। এবার আমরা দেখে নেব দুটির মধ্যে বাকি জিনিসগুলো মিলছে কিনা। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ঠিক আছে। It was built, which was built in the middle of 19th century. It was built in the middle of 19th century. It was built in the middle of 19th century. দুটি সঠিক আছে, দুটি একই আছে, তো দুটি ঠিক, ঠিক আছে। পরীক্ষায় যদি এরকম চলে আসে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। ভুল এরকম যদি থাকে, জানোই যদি কোনো কোশ্চেন ভুল আসে বোর্ড থেকে ওটিতে নাম্বার দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে কি? There was a very old mouse. ওয়াজ কথাটা পেলাম স্যার। আর এখানে where my father would আছে, would take। আচ্ছা, এবার নিচে মিলিয়ে দেখি। এখানে ওয়াজ ছিল, এখানে ইজ আছে, কাটা। ওয়াজ আছে, ঠিক আছে, ওয়াজ আছে, ঠিক আছে। এখানে স্যার মাইট বি আছে, উপরে তো মাইট বি নেই। আছে কি উপরে মাইট বি? কোথাও নেই, তো এটাও কাটা। স্যার দুটি ওয়াজ পেয়ে গেলাম। এবার পরেরটা মেলাবো। উড কথাটা আছে, এই যে আছে, এখানে আছে ফাদার টুক, এখানে ফাদার ডাইরেক্ট টু ক্লিক করেছে, উড করেনি, তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ এখানে উড কথাটা নেই, এটা ক্যান্সেল। এই সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? সব থেকে ইজি নিয়ম, ওপরেরটা নিচেরটা মিলিয়ে দেখো, হয়ে গেল। I do not recall the exact number of people she fed every day. আচ্ছা, ফেড কথাটা পেলাম আর ডু নট পেলাম। আচ্ছা, এখানে উল্টে দিয়েছে, কোনো ব্যাপার না। she fed, আচ্ছা, she feeds, আচ্ছা, ওখানে তো ফেড আছে মানে FED, এখানে ডবল ই আছে, কেটে দিলাম। ওপরে ফিড আছে মানে ফেড আছে, ঠিক আছে। হ্যাড ফেড আছে কি? হ্যাড আছে কি কোনো? না, তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। স্যার আমাদের কাছে দুটো বেঁচে গেল। এবার দেখবো ডু নট কথাটা এটাতে আছে, এটাতে নেই, তো এটা ক্যান্সেল। উপরেরটা হয়ে গেল রাইট। সব থেকে ইজি নিয়ম না?
তাই বলছি তোমরা কিন্তু এরকমই গ্রামার ক্লাস করতে চাইলে আমার অ্যাপটি ডাউনলোড করতে পারো, যেটি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপটি ডাউনলোড করে তোমরা সহজে মক টেস্ট দিতে পারবে, পুরো চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এবং পুরো একটি বলতে গেলে পরীক্ষার মতো এক্সাম তুমি দিতে পারবে, যেটিতে তুমি তোমার স্কোরটিও দেখে নিতে পারবে। তাই এখনই ডাউনলোড করো এবং এরকম প্রিমিয়াম ক্লাস বা গ্রামার ক্লাস এবং কমিক বুক আর প্রিমিয়াম ভিডিওস, মক টেস্ট, তার সঙ্গে নোটস পেতে চাইলে আমার অ্যাপটি অবশ্যই তোমাকে ডাউনলোড করে আলফা ব্যাচটি নিয়ে নিতে হবে, যেটির এখন মাত্র 99 টাকা প্রাইস চলছে, যেটি বর্তমানে ডিসকাউন্ট রয়েছে 75%, পরবর্তীতে হয়তো বেড়েও যেতে পারে। When I was old enough, was আছে, asked আছে, এখানে was আছে, I am না, এখানে had আছে, have আছে না, কেটে দিলাম। will আছে উপরে না, এখানে will আছে উপরে না, was আছে yes, wanted আছে wanted না, was আছে yes, asked আছে। এই পড়াটির মতো সব পড়াগুলি যদি তুমি কমিক বুক গ্রুপে পড়তে চাও তাহলে আমাদের অ্যাপটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, যেখানে তুমি আলফা এবং ওমেগা প্ল্যান নিয়ে নিতে পারো মাত্র 99 এবং 199 এর বিনিময়ে, যেখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল নোটস, প্রতিটি বিষয় প্রিমিয়াম ভিডিও এবং গ্রামার ক্লাসেস, আর তার সাথেও থাকছে সাজেশনস। প্রতিটি চ্যাপ্টারের মক টেস্টও তুমি সেখানে পেয়ে যাবে, আর এবার তোমাকে ভালো র্যাঙ্ক করতে কেউ আটকাতে পারবে না। ইয়েস, ডি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সব থেকে ইজি নিয়ম না বলো? গ্রামার শিখতেই হলো না তোমাদেরকে, তোমরা ডিরেক্ট পারবে। আচ্ছা, হিউম্যান বিংস ফাইন্ড, ওপরে ফাইন্ড আছে, এখানে কি আছে? স্টার্ট লুকিং। আচ্ছা চলো, হিউম্যান বিংস ফাউন্ড আছে, এখানে ফাইন্ড নেই, এখানে ফাইন্ড আছে আর স্টার্ট লুকিং আছে, ঠিক আছে। উপরে ফাইন্ডস আছে, এখানে ফাইন্ডস আছে, এস আছে না, উইল ফাইন্ড আছে, উইল আছে না, তাহলে বি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ উপরেরটা আর নিচেরটা মিলে গেল। এই যে উপরে ফাইন্ড আছে, এখানেও ফাইন্ড আছে, স্টার্ট লুকিং আছে, স্টার্ট লুকিং আছে, বাস। 7 নম্বরে আসি। whenever the rich and infamous, এখানে রিচ কথাটা আছে আর এখানে লুক টু সামওয়ান আছে। আচ্ছা দেখি, দে আর রিচিং আছে, মানে আর আইএনজি আছে কি রিচের সঙ্গে? না। দে রিচড, ইডি আছে, বলো ইডি কথাটা আছে এখানে। তারপরে ইউজ টু লুক কথাটা আছে না, ইউজ টু কথাটি নেই, তো কেটে দাও। তারপরে উইল আছে উপরে, দেখো তো উইল রিচ, মিলিয়ে দেখো আছে না, কেটে দিলাম। তারপর দে রিচ অ্যান্ড ইমপ্রেস, দে লুক টু সামওয়ান টু শো দেম আউট, দে লুক টু সামওয়ান টু শো দেম আউট। তারপর দে রিচ অ্যান্ড ইমপ্রেস, এখানে ইডিটা থাকা উচিত ছিল না, ডি নাম্বারটা অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ কোনোটাই মিলেনি, এটা একটু মিলেছে, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলো, মাই ফাদার জাইনুল আবেদিন হ্যাড, আচ্ছা হ্যাড কথাটা আছে, এটা একমাত্র পেলাম। তারপর নাইদার মাচ নর মাচ ওয়েলথ, আচ্ছা এটা এরকম আছে। আচ্ছা, এপিজে আব্দুল কালামের বাবা কি এখনো বেঁচে আছেন? তিনি তো বেঁচে নেই এখন। এপিজে আব্দুল কালামের বাবা তো অনেক দিনে মারা গেছেন, সঙ্গে এপিজে আব্দুল কালামও মারা গেছেন, তো সেটাতে ইজ বসানো যায় না, তার বাবা তো এখনো নেই, তাহলে ইজ হবে না, ওয়াজ বসবে, ওয়াজ বসবে, ওয়াজ বসবে, ঠিক আছে। স্যার তারপরটাতে হ্যাড আছে, এখানে হ্যাজ আছে, কেটে দিলাম। স্যার তারপরটাতে হ্যাড আছে, এখানে হ্যাড আছে, এখানেও হ্যাড আছে, এখানে হ্যাড আছে, এখানে হ্যাজ আছে, হ্যাজ তো বসানো যাবে না, কারণ কি? কারণ তার বর্তমানে বেঁচে নেই। হ্যাজ অ্যাপ কখন বসে? হ্যাজ অ্যাপ বসে বর্তমানে। হ্যাজ অ্যাপ কখন বসে? বর্তমানে বসে, এটা হচ্ছে প্রেজেন্টে বসে, কিন্তু প্রেজেন্ট তো না এটা, তিনি তো মারা গেছেন, তার জন্য কি হবে? হ্যাড হবে। হ্যাড কথাটা কোথায় রয়েছে? এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আর এখানে ওয়াজও রয়েছে, সি নাম্বারটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট আমরা দেখি 9 নাম্বার। এখানে আছে হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার। আচ্ছা, পুট কথাটা আছে, আর কি আছে তার সঙ্গে? লুকড স্ট্রেট, পুট আছে আর লুকড স্ট্রেট আছে, এখানে পুট আছে, লুকড স্ট্রেট আছে। আচ্ছা গুড। উপরে তো পুটস কথাটা নেই, পুট আছে, তো এটা হয়ে গেল ক্যান্সেল। হ্যাজ পুট কথাটা নেই, হয়ে গেল ক্যান্সেল। হ্যাড পুট কথাটা নেই, হয়ে গেল ক্যান্সেল। পেয়ে গেলাম আমরা একটা প্রথম কোশ্চেন, প্রথম অ্যান্সার পেয়ে গেলাম, একবারে এ নাম্বারটাই অ্যান্সার, তাই না? একদম ইজি ওয়ে। আমি আশা করছি তোমরা এই ক্লাসটি যারা এখনও অবধি করছো তারা পুরোপুরি স্প্লিটিং শিখে গেলে, তাই না? একদম সোজা গাইস। তুমি যদি গ্রামার নাও জানো, ওপরেরটা আর নিচেরটা যদি মেলানো শিখে যাও, তাহলে তোমার কাছে স্প্লিটিং একদম জল ভাত, তাই না? এখানে স্যার হ্যাভ আছে, আর এখানে রিভিলড কথাটা আছে, আন্ডারস্ট্যান্ড আছে। আমরা দেখবো এবার
কি হ্যাভ কথাটা এখানে আছে, আই হ্যাভ এন্ডেভার্ড, নাই স্যার কেটে দেবো। আই শ্যাল এন্ডেভার্ড আছে, না স্যার কেটে দেবো। আই এন্ডেভার আছে, না স্যার কেটে দেবো। ওপরে স্যার হ্যাভ আছে, ইয়েস স্যার, এটা রাইট, এটা আমরা টিক মার্ক করে দেবো। ঠিক আছে, একদম ভাবতে যাব না তারপরে কি আছে না আছে। ঠিক আছে, এখানে দেখো ট্রুথস ওয়্যার রিভিলড আছে। যারা যারা একটু বেশি গ্রামার নলেজ নিতে যাও, যারা জানো গ্রামার, তাদেরকে বলে দিই এটা ভয়েস চেঞ্জে আছে যে মৌলিক সত্যগুলি আমার বাবার দ্বারা আমাকে বোঝানো হতো। তার মানে কি, এই যে মৌলিক সত্যগুলি কার দ্বারা বোঝানো হতো, প্রকাশ করা হতো, আমার বাবার দ্বারা। তার জন্য এখানে ওয়্যার রিভিলড বসলো। ভয়েস চেঞ্জে সবাই জানো হেল্পিং ভাবের পরে থার্ড ফর্ম বসে, ওই জন্য ওখানে বসলো। কিন্তু আমরা তো হ্যাভটা প্রথমে মিলিয়ে নিয়েছি। যারা জানো না, হ্যাভ তো আমরা পেয়ে গেছি, আমরা কেন ভাবতে যাব, ছেড়ে দাও ওটাকে, তাই না? এখানে পজেসড আছে তাই, আর ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা ঠিক আছে, তো পজেসড বোঝাচ্ছে, পজেস কথাটা প্রথমে খুঁজবো। এখানে আছে পজেসড, পজেসিং তো নেই, হ্যাজ পজেস তো নেই, উইল পজেস তো নেই। প্রথম অ্যান্সারটা হয়ে গেল একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ, ওয়াজ পেয়েছি, মেড পেয়েছি। ওয়াজ আছে নেই, ওয়াজ আছে ইয়েস, ওয়াজ আছে ইয়েস, মানে মেড আছে ইয়েস, এখানে ওয়াজ আছে, এখানে উড আছে, উপরে উড আছে, না কেটে দিলাম। দেখে না উড কোথাও আছে নাকি, আছে কি? উড নেই তো কেটে দিলাম। এবার এখানে স্যার আমরা ওয়াজ পেয়েছি, এখানে ওয়াজ আছে, আরেক জায়গায় ওয়াজ আছে, এখানে হ্যাডবিন আছে, আবার পরেরটাতে ওয়াজ আছে। যেহেতু উপরে আমরা ওয়াজ পেয়ে গেছি, ওয়াজ যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আমরা হ্যাডবিনটা ভাববো না, আমরা ওয়াজটাকেই কারেক্ট করব। যদিও এটিও ঠিক হয়, কিন্তু এটি বেশি সঠিক, কারণ ওয়াজ রয়েছে, আমরা অত ভাবতে যাবো না। আমরা ওয়াজ পেয়েছি, বাস কেটে দেবো নিচেরটা। ডি নাম্বারটা বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একদমই সোজা কি না বলো স্প্লিটিং? অন্যান্য ক্লাসগুলি যদি স্প্লিটিংয়ের করতে চাও, তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করো স্প্লিটিং, আর পাশে আমার চ্যানেলের নাম SBR EdTech, তাহলে সব স্প্লিটিংয়ের ক্লাস চলে আসবে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং, টোল্ড আছে আর ওয়াজ আছে, খোঁজো এবার। ওয়াজ আছে, কেটে দিলাম। ওয়াজ আছে কি? আছে। ওয়াজ আছে, এটা তো ওয়াজ আছে, ঠিক আছে। আচ্ছা, টোল্ড কথাটা খুঁজতে হবে। এই যে টোল্ড, এটাতে টোল্ড আছে, দেখো তো, হ্যাড টোল্ড আছে, তাই না? এটাতে টোল্ড আছে, ইয়েস আছে, এটাতে উড আছে, উড কথা উপরে আছে না, তার জন্য এটাতে টোল্ড আছে, এখানে হ্যাড টোল্ড আছে, উপরে কি হ্যাড আছে? উপরে হ্যাড তো নেই, তার জন্য এটা ক্যান্সেল। সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার, কারণ শুধুমাত্র টোল্ড কথাটা আছে, যেটাকে উপরে দেওয়া আছে। ঠিক আছে, তো স্প্লিটিং তোমরা ভালো মতো শিখলে। আমার এই চ্যানেলে কিন্তু ন্যারেশনের ক্লাসও দেওয়া আছে, ন্যারেশনের ক্লাসও তোমরা করতে পারো। আর বলতে গেলে সিনথেসিসের খুব ইজি ওয়েও বলা আছে। সবগুলি গ্রামার তোমরা ইজি ওয়েতে শিখতে পারো। আমি গ্রামার তোমাদেরকে, আমি চাই যে তোমরা গ্রামারকে ভালোবাসো, তাই আমি সব থেকে ইজি ওয়েতে শেখাচ্ছি। তাই বলে এটা না তোমাদেরকে কনসেপ্ট বোঝাবো না, অবশ্যই কনসেপ্ট বোঝাবো। তাই আমি 4th সেমিস্টারের জন্য একটি স্পেশাল ব্যাচ নিয়ে আসছি, এটি খুব শীঘ্রই আমার অ্যাপের মধ্যে চলে আসবে, যেখানে তোমরা গ্রামারের বেসিক টু অ্যাডভান্স গ্রামার শিখতে পারবে। কারণ গ্রামারের যদি মৌলিক তথ্যগুলি তোমরা না জানো, তাহলে গ্রামারের অ্যাডভান্সগুলো তোমরা পারবেই না। আর তার সঙ্গে কি থাকবে, তোমাদের সমস্ত চ্যাপ্টারের কমিক বুক থাকবে, যেটি তোমরা শুরু থেকেই পড়তে পারবে, প্রিমিয়াম ভিডিওস থাকবে, আর মক টেস্ট তোমরা দিতে পারবো প্রতিদিন। আর মাঝে মধ্যে আমাদের মক টেস্টের কম্পিটিশনও হয়, যেটিতে তুমি ভালো স্কোর করতে পারলে তোমার কিন্তু অ্যাপের মধ্যে ব্যানারে তোমার নাম এবং তোমার ছবিটি সেখানে প্রকাশ করি, এবং তুমি কিন্তু সেখানে একটা ভালো, মানে বলতে গেলে ভালো মার্কস করে ভালো সম্মান গেইন করতে পারবে। তাই এখনই ডাউনলোড করে নাও আমার অ্যাপটি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। লিনিয়েজ ওয়াজ আছে এখানে, আর এখানে কি আছে? হ্যাভিং বিন। আচ্ছা, ওয়াজ আছে আর হ্যাভিং বিন আছে আর বেস্টাউড আছে, খুঁজি তো। এখানে ওয়াজ আছে, এখানে হ্যাড বিন আছে। আচ্ছা, ওয়াজ যেহেতু আছে এটিকে রেখে দিলাম। ওপরটাতে ইজ আছে, ইজ কি আছে? না, কেটে দিলাম। এখানে উড আছে, উপরে কি উড আছে? শ্যাল, উইল, উড কিছু আছে? না, কেটে দিলাম। এখানে ওয়াজ আছে, আর এখানে ওয়াজ বেস্ট আউট আছে, কিন্তু এখানে কি আছে? হ্যাভিং বিন বেস্ট আউট। তাহলে তোমরা বলো, হ্যাভিং বিন বেস্ট আউট এই কথাটার সঙ্গে কোনটা মানাচ্ছে? ঠিক আছে, একটা হলো ওয়াজ, আরেকটা হলো হ্যাড বিন। কোনটা মানাচ্ছে বলো?
একটা ওয়াজ একটা হ্যাড বিন, কোনটা মানাচ্ছে? হ্যাভিং বিনটা কি হ্যাড বিন হবে নাকি ওয়াজ হবে? একদম সাধারণ জ্ঞান দিয়েও যদি ভাবো, হ্যাভিং বিনটা এই বিন কথাটা থেকে গিয়ে ওটা হ্যাড হয়ে গেছে, তার জন্য এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কারণ ওপরে ওয়াজ মিললো, নিচে বিনটাও থাকলো, আবার হ্যাডও বসলো, তো পুরোটাই ঠিক। কিন্তু এখানে সে বিন কথাটি নেই, তার জন্য এটা হয়ে গেল ক্যান্সেল। ঠিক আছে গাইস, আমি আশা করছি তোমাদেরকে স্প্লিটিং খুব সহজে আমি বোঝাতে পারলাম। অন্যান্য চ্যাপ্টারেরও কিন্তু আমি গ্রামার ক্লাস দিয়েছি আমার আলফা সেই কোর্সটিতে। আর সাজেশনের একটি নতুন কোর্স এসেছে, যদি তোমরা থার্ড সেমিস্টারের জন্য সমস্ত আর্টসের মেজর সেই সাবজেক্টগুলির সাজেশন পেতে চাও, তাহলে সাজেশন ব্যাচটি নিয়ে নাও। শুধুমাত্র ৭৭ টাকার বিনিময়ে, অর্থাৎ একটি সাবজেক্ট তোমাদের ১৫ টাকা পড়ছে। ১৫ টাকা কিন্তু তোমাদের ভবিষ্যৎ বা এই ভালো রেজাল্টের কাছে কিছুই না। তাই ৭৭ টাকায় তোমরা 5টি সাবজেক্ট, যেটিতে কী পাচ্ছ? বাংলা পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, ভূগোল পাচ্ছ, ইতিহাস পাচ্ছ, তাই না? আর পাচ্ছ শিক্ষা বিজ্ঞান, পাচ্ছ নিউট্রিশন, পাচ্ছ তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স। এগুলি নিয়ে আমি সাজেশন তোমাদের দিয়েছি। সেই সাজেশন ব্যাচের মধ্যে আমার অ্যাপটি ডাউনলোড করো, সেখানে যাও, সাজেশন ব্যাচটিতে ঢোকো। সেখানে শুধুমাত্র ৭৭ টাকায়, মানে 77 রুপিসে সব সাজেশন তুমি পেয়ে যাও। সাজেশনের সঙ্গে আমি কিন্তু উত্তরগুলিও দিয়েছি, যেগুলি তুমি পিডিএফ রূপে ডাউনলোড করে নিতে পারবে এবং সেগুলিকে প্রিন্ট আউট করে নিতে পারবে। এবার পরীক্ষায় তোমাকে আর ভালো রেজাল্ট করতে কেউ আটকাতে পারবে না। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই SBR EdTech চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। 4th সেমিস্টারেও আমি তোমাদের সঙ্গে থাকবো। সি ইউ সুন গাইস।